কখনো কখনো শহর নিজেই গল্প বলে। গল্প বলে ভোরের আলোয়, আবার কখনো গল্প বলে ভোরের নির্মল বাতাসের মাধ্যমে, আবার মানুষের নির্ভেজাল ব্যস্ততায়। এটা রাজশাহী, এক শহর, এক অনুভব, যেখানে সকাল মানে শুধু আর একটা দিন নয়, একটা নতুন শুরুর ডাক। রাজশাহীর বুকে নামছে এক শান্ত কোমল আলো। পদ্মা যেন চোখ মেলে তাকিয়ে আছে নতুন দিনের দিকে। পদ্মা নদী, রাজশাহীর হৃদস্পন্দন। যখন ভোরের আলো নদীর গায়ে পড়ে, যেন মনে হয় ঝিনুকের বুক চিরে মুক্তার আগমন। ভোরের নির্মল স্নিগ্ধ বাতাস যেন নীরবতাও গান গায়, আর আশেপাশে ছড়িয়ে থাকা গাছপালা, পাখির কিচিমিচির ডাক, যেন প্রকৃতি নিজেও রাজশাহীর সৌন্দর্যের সাথে একসাথে গান গায়, একাত্মতা পোষণ করে। এই শহরে সকালের শুরুটা এক একজনের জন্য এক এক রকম। কেউ বা তাদের সকালের শুরুটা করে ব্যায়ামের মাধ্যমে, হাঁটাহাঁটির মাধ্যমে, আবার কেউ বা সকালের শুরুটা করে খেলাধুলার মাধ্যমে। অল্প বয়সী ছেলে পেলে যারা আসলে সকালবেলার এই নির্মল পরিবেশের মধ্যে মাঠে খেলতেই পছন্দ করে, আবার যারা একটু বয়স্ক মানুষ তারা কিন্তু হাঁটাহাঁটি করতে পছন্দ করে। হাঁটতে হাঁটতে তাদের গল্পগুলো শেয়ার করে, অথবা তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোও কিন্তু শেয়ার করে একে অপরের সাথে। আবার এই যে ধরুন যারা শ্রমজীবী মানুষ, তাদের ব্যস্ততাও কিন্তু আপনি দেখতে পাবেন এই শহরে। যেমন ধরুন সাহেব বাজারের কথা, একদম খুব সকালবেলা যদি আপনি আসেন, আপনি কিন্তু দেখতে পাবেন মানুষজন, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু তাদের মতো করে ব্যস্ত। তারা তাদের মতো করে তাদের ব্যবসাকে গুছিয়ে নিচ্ছে। কেউ বা আবার তাদের শ্রমের বিনিময়ে কিছু টাকা পয়সা উপার্জন করার একটা পথ বেছে নিচ্ছে। এই জিনিসগুলো আপনার চোখে খুব বেশি পড়বে। আবার এরকম এক শ্রেণী পাবেন যারা শুধুমাত্র সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য একটা সাইকেল অথবা একটা রিক্সাতে করে পুরো রাজশাহী শহর ঘুরে বেড়াচ্ছে। এ ধরুন আমি তাদের দলে পড়ি। আজকে শুধুমাত্র কিন্তু আমি রাজশাহীর সৌন্দর্যটা উপভোগ করার জন্যই পুরো রাজশাহী ঘুরে বেড়ালাম। সকালে ঘুরতে ঘুরতে সবচেয়ে যে জিনিসটা আপনার ভালো লাগবে, দিনের বেলা আপনি অন্য সময়ে শহরটাকে যেরকম ব্যস্ত দেখবেন, সকালবেলা কিন্তু ঠিক এরকমটা না। সকালবেলা শহরটা একদমই ফাঁকা, নিস্তব্ধ, শুধু আপনার জন্যই সকালটা। আপনি আপনার মতো করে এই শহরটাকে নতুনভাবে চিনবেন। যে সাহেব বাজার, প্রচণ্ড পরিমাণে ভিড় দুপুরের দিকে, সন্ধ্যার দিকে, কিন্তু সকালবেলা উল্টো চিত্র। আপনি দেখে চিনতেই পারবেন না যে এটা সাহেব বাজারের জিরো পয়েন্ট। আবার ধরেন তালাইমারি রোড, আপনি পুরো রাস্তা দিয়ে যাবেন, সন্ধ্যাবেলার একরকম সৌন্দর্য, সকালবেলা আরেক রকম সৌন্দর্য। বর্তমানের রাজশাহী শহরে আপনি একটা জিনিস দেখতে পাবেন, এখানে ফ্লাইওভার অথবা উড়াল সেতু আমরা যেটাকে বলি, এটা কিন্তু রাজশাহী শহরে বেশ কয়েকটা এখন তৈরি হয়েছে। এই ফ্লাইওভারগুলো আসলে এখন যানবাহন চলাচল করে কি করে না সেই ব্যাপারটাতে আমরা যাচ্ছি না। এই ফ্লাইওভারটাই কিন্তু সবাই সবার মতো করে ব্যবহার করে। এই ফ্লাইওভারটা যেরকম উঠতি বয়সী তরুণদের জন্য এক রকমের বিনোদনের কেন্দ্র, ঠিক তেমনিভাবে যারা একটু শরীর চর্চা করে বা যারা একটু প্রকৃতি প্রেমী, তারাও কিন্তু এই ফ্লাইওভারটাকে ঠিক এই সকালবেলা দেখবেন তারা ফ্লাইওভারের উপরে উঠে সকালের নির্মল বায়ু তাদের মতো করে গ্রহণ করছে, অথবা তারা তাদের মতো এক্সারসাইজ করছে ফ্লাইওভারের উপরে। দেখেই যেন চোখের শান্তি। আপনাকে এই শহরের সব যে জিনিসটা আকৃষ্ট করবে সেটা হচ্ছে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা। এই শহরে কিন্তু আপনি খুব বেশি ময়লা আবর্জনার স্তূপ অথবা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা আবর্জনা খুব বেশি হয়তো আপনার চোখে পড়বে না। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়। এই জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্লিন সিটি হিসেবে কিন্তু আমরা রাজশাহীকে চিনে থাকি। আর রাজশাহীর এই সৌন্দর্যতার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে এই শহরের সবুজের ছোঁয়া। রাস্তার দুই সাইডে কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের রকমারি ফুলের গাছ, ফলের গাছ দিয়ে কিন্তু রাজশাহীর চারপাশটা ভরপুর। রাজশাহীর এই সবুজের ছোঁয়ার জন্য কিন্তু আপনি যদি উপর থেকে রাজশাহী শহরটাকে দেখেন, একটু অন্যরকম প্রশান্তি আপনার কাজ করবে। মনে হবে সবুজের ফাঁকে ফাঁকে যেন দালানগুলো উপরের দিকে উঠে যাচ্ছে। এটাই রাজশাহী। আবার এত কিছুর মধ্যে কিন্তু রাজশাহীতে আরেকটা জিনিস সবচেয়ে বেশি আপনি দেখবেন, সেটা হচ্ছে রাজশাহীর গরম। জানি না এত সুন্দর পরিবেশে এত গরম মানায় কিনা, তারপরেও উত্তরবঙ্গ প্রচণ্ড গরম আপনাকে ফেস করতে হবে। কিন্তু এই গরমের ভিড়ে সকালের এই স্নিগ্ধ পরিবেশ আপনাকে কিন্তু আসলে সেই গরমের যেই কষ্ট দুঃখ অনেকাংশে কিন্তু আপনাকে ভুলাই দিবে। বাট আপনাকে কিন্তু এটার জন্য যেটা করতে হবে, সকালবেলা উঠে আপনাকে রাজশাহীটাকে নিজের মতো করে উপভোগ করতে হবে। তাহলেই কেবলমাত্র কিন্তু আপনি এই গরমের যে কষ্ট, সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আপনি বের হয়ে আসবেন। আপনার অভিযোগ করার ইচ্ছা থাকবে না। আপনি হয়তোবা দিলে অপেক্ষা করবেন কখন আসবে সকাল,
কখন নির্মল পরিবেশটা আমি আসলে আমার মধ্যে ধারণ করব। আসলে রাজশাহীর যদি আমি সৌন্দর্য বর্ণনা করি খুব কমই হয়ে যাবে, বাট তারপরেও অন্যরকম এক ভালোবাসা কাজ করে যে আমিও এই শহরের একজন নাগরিক, এই শহরের একজন মানুষ, এই শহরের একজন পথচারী, আবার এই শহরের একজন প্রেমিক। ভদ্রর মন রাজশাহীতে যে কয়টা উল্লেখযোগ্য জায়গা আছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম। এই জায়গাটা আরো একটা বিশেষ কারণে পরিচিত। শহীদদের স্মরণে যে একটা মিনার তৈরি করা হয়েছে এটা কিন্তু আপনার নজর কাড়বে। আপনি যদি এটা উপর থেকে দেখেন আপনার কাছে একটা অন্যরকম ভালো লাগে কাজ করবে, মনে হবে যেন এই স্তম্ভটাকে কেন্দ্র করেই বাকি সবকিছু আবর্তিত হচ্ছে। এটাই ভদ্র সৌন্দর্য। এখানেও কিন্তু আপনি মানুষের কর্মব্যস্ততা দেখতে পাবেন। আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আপনাদের সাথে রাজশাহীর যেই সৌন্দর্য, রাজশাহীর যেই নির্মলতা, সকালবেলা এটা কেমন সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। জানি না আমি পুরোপুরি আপনাদের সামনে ধারণ করতে পারলাম কিনা, তবুও চেষ্টা করলাম যে রাজশাহী শহরটাকে সকালবেলা কেমন দেখা যায়। যতটুকু আপনারা দেখতে পেলেন বাস্তবে কিন্তু রাজশাহী তার চেয়ে অনেক বেশি সুন্দর। আজকে আর কিছু বলছি না, হয়তোবা অন্য কোনো দিন অন্য কোনো সময় রাজশাহীকে আরও অন্যভাবে হয়তোবা আপনাদের সামনে উপস্থাপন করব। যারা রাজশাহীর বাইরে থাকেন তাদেরকে অবশ্যই আমি আমন্ত্রণ জানাবো রাজশাহীতে। আপনারা রাজশাহীতে এসে সৌন্দর্যটা একটু উপভোগ করবেন। বাংলাদেশের অন্যান্য জেলা শহর অথবা বিভাগীয় শহরের তুলনায় আপনি যখন রাজশাহীটাকে একটু ভালোভাবে উপলব্ধি করবেন, আপনার মধ্য থেকে কিন্তু অবশ্যই বের হয়ে আসবে রাজশাহী বাংলাদেশের সেরা বিভাগীয় শহর। ভালো মন্দ সবার মধ্যেই থাকে, ভালো মন্দের বাছ বিচার বাদ দিয়ে যদি আমরা ভালোগুলোকেই গ্রহণ করি তারপরেও কিন্তু আপনি রাজশাহীর প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।